এসপি ডাকতে চাই। চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি কয়টা বাইরের কথা, আমি এসপি তুই চৌকিদার, ওটা বাইরের কথা, ভিতরের কথা তুইও না হামো তাই আয়। চৌকিদার তখন আসবার চায় না, এসপি জায়গা ছাড়ে জোর করে হাত ধরে এসে করে আমার কত পছন্দ হয় না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার কান ধরে বলে স্যার আপনার পাও হলো তেল তেলা, আমার পাও যে ফাটা। এসপি বলতে যে ফাটা তেল তেল আজকে একাকার হয়ে যাবে, আওয়ামী লীগ বিএনপি থাকবে না, জামাত তাবলিগ থাকবে না, সব মুসলমান এক কাতার হওয়া লাগবে। জোরে গণ ঠিক কিনা? একমাত্র নামাজি পারে সব দল ভাঙ্গায় এক কাতার করতে, একমাত্র নামাজি পারে সব দল ভাঙ্গায় এক কাতার। জোরে কোন কয় কাতার? আপনারা কোনো মসজিদে দেখছেন আওয়ামী লীগ সামনে কাতার? নামাজ পড়ে পড়ে আমার নিজের চোখে দেখা আওয়ামী লীগ বিএনপি আর জামাত তিনজনই মসজিদে ঢুকে আছে, নামাজের সময় হচ্ছে হুজুর নেই। তখন আওয়ামী লীগ বলতে থেকে টাইম পার হয়ে গেল, হুজুর নাই রে, আজকে নামাজ কে পড়ায়? তখন জামাত ইসলামের লোক বলতে যে ভাইজান আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। তখন আওয়ামী লীগ বলতে যে ভাই রে আমি পড়বার পারি ভাই, পড়াবার পারি না রে। এই বিএনপি তাহলে তুই সামনে যা, আকামত পারি রে কিন্তু ইমামতি পারি না। আওয়ামী লীগ কয় আমিও পারি না, বিএনপি তুইও পারিস না, তাহলে এখন না। জামাত আর নিজে করছে না, ওরাই দুইজন চিন্তা করতেছে তাহলে কে যাবি? এই জামাত তুই যা। জামাত বলতে ভাই আমি যুদ্ধ অপরাধী। এই পাগলা, বেড়ার কথা ভিতরে কোষ করে, আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই জামাত, ওটা হলো বেড়ার কথা, ভিতরের কথা। আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। সুবহানাল্লাহ বলেন না কেন? রাখাল একেবারে সামনে কাতারে গিয়া রাখাল ফজরের 2 রাকাত সুন্নত, সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। 12 রাকাত, জোরে কোন কয় রাকাত? তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের পূর্বে যে 2 রাকাত, ওই 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গাই নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি কয় আমার জায়গাতে কে রে? আপনারা বলেন তো ইমামের জায়গা ছাড়া মসজিদে কোনো মুসল্লির জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাতে কে রে? এই জায়গা নির্দিষ্ট করে দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বরাবর বলার পর রাসূল কারোর নাম বলে না, সমস্ত সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ না বলাইলে আমি নবী বলতে পারি না। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কান কে দাঁড়াবে? ওসমান গনি জায়গা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান। আস্তে আস্তে রাখালের কাছে যায়, দেখে ফাঁকা আছে। ওই ফাঁকার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। আমার দিকে খেয়াল করেন কয়বার? কোনো দিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে তো। একবার তাকাতে রাখাল, 2 বার যে ওসমান তাকাছে, 3 বার সেই ওসমান করে তাকাইছে। রাখাল বলে এই মিয়া বারবার কি দেখো মিয়া? মানে মূর্খ মানুষের দিকে আপনি বারবার তাকালে ওই রাগ করবি। তোর কোন কথা ঠিক কিনা? আপনারা দেখবেন অটো ভ্যান চলাই খেলে, একদিন আমি তাকে আসলাম, বুঝলেন, ভ্যান থাকে না, আমি হুজুর কি মাস্তানি করতেছেন? আমি বললাম কে রে ভাই এত রাগ করছিস কেন? তোর ভ্যানের ব্রেক কমজোরি রে পাগলা, এত জোরে চলাস কে? সেই জন্য দেখতেছি, তুই তো কখন উল্টা বলবো। কারণ হুজুর যাই দেখেনি এভাবে তাকে থাকবেন না। 3 বার তাকাইছে ওসমান গনি। রাখাল গরম হয়ে বলে এই মিয়া
বারবার কি দেখো মিয়া, ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতে তো ভাইজান আমি পরপর 3 বার তাকাইলাম, আপনি এত রাগ করেছেন, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি হলাম একজন রাখাল। যেই কইছে আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে, প্রত্যেকটা অভিভাবক। এখন হয়তো আপনারা ভাবতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি কর্ম? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার একটা 42 বছরের গাভী আছে, গাভীর বয়স হলো 42, ওই গাভী হলো আপনার বউ। আপনার একটা 22 বছরের আইডিয়া আছে, 22 বছরের আইডিয়া, এই আইডিয়া হলো আপনার বেটা। আপনার 17 বছরের একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। আপনি চোখ বন্ধ করে দেখেন তো আপনার গাভী, আপনার আইডিয়া, আপনার বকনা লাইনত আছে না ব্যয় লাইনত গেছে? কি যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করলো, সেই ভারতের চ্যানেল আমাকে গাভীগুলা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? গাভী মানে বউ। কি এখন আপনি চিন্তা করেন, আপনি যদি রাখালি করেন, আপনার বউটা বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখে। ডক্টর ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ জানাই, সমস্ত ভারতের চ্যানেল বয়কট করেছে। জোরে কোন ঠিক কিনা? আয় আয় আসলেই নবীর নামে নাম তো। আবার আমরা বিপদত পড়লে যে দোয়া পড়ি সেই দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ করে একটা দিছে, বাহ একটা মালই দিছে রে, খালি দাড়ি আর মোষ নাই। এই দাড়ি মোষ থাকলেই যে একটা মাল হলো, হনি বুঝছেন? তার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন দুটা নবীর নাম, ডক্টর তারপর মোহাম্মদ আমাকে নবীর নাম, আর ইউনূস আর একটা নবীর নাম। হাসিনা কে যেন বলছিল যে আপনি এত বড় বিপদে আছেন, এই বিপদে কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলেই খেলে ওর নাম খেয়াল হয়, পড়বি না। তখন বলতেছে যতদিন না পড়বেন ততক্ষণ তো বিপদে যাবি না। হাসিনা বলতেছে ওর নাম থাকা অবস্থান পড়মই না। দোয়া ইউনূস আপনারা পড়েন না? পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার একটা 22 বছরের আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আপনার ছেলে লাইন আছে না বে লাইন আছে? আপনি খেয়াল করে দেখেন, এমন একটা স্কিন প্যান্ট পরেছে, টাইট প্যান্ট। এই প্যান্ট পরে সকালে বাড়ির থেকে বার হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে আসছে। তাহলে এই যে সন্ধ্যার সময় বাড়িতে আসলো, আপনি তাকে কাছে ডাইকা জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে সুন্দর করে, বাবা এই সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেলে, সন্ধ্যার সময় বাড়িতে আসলে এই চিকন প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে তুমি কি পেশাব করনি? সুন্দর করে বলবেন। ছেলে বলতেছে আব্বা পেশাব তো করছি। কয়বার? 3 বার করছি আব্বা। 3 বার যে তুমি পেশাব করলাম হয় না, এই প্যান্ট পরে বসা যায়? তখন ছেলে কয় কে রে আব্বা এরকম বলতে বলতে এই জায়গার যাবি? বাবা কালু রে আর নিচে নামিস না বাবা। জোরে কোন ঠিক কিনা? আমার আদত আছে না নাই? বাবা কালু আর নিচে নামিস না বাবা। আর চিন্তা করতেছে আমার বাবা এইরকম বলতেছে কেন? সে বলতেছে বাবা এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, খাড়া হয়ে পেশাব করছি। বাপ বলতেছে দাঁড়ায় যদি কেউ পেশাব করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আপনার যে গোরস্থানের মাহফিল করতেছেন, এই কবরে গেলে ওই ব্যক্তির আযাব সবচাইতে বেশি হবে যারা স্কিন প্যান্ট পরে ঘুরে বেড়ায়, পেশাব করে পানি লাই না, পানি নিলেও পেশাব নিংড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? যখন মনে করছে আমার পেশাব শেষ, এই মনে করে পানির টয়লেট পেপার ব্যবহার করছে, করার পরে যেই সেন লাগাছে ভাই, এরপরে 7 ফোঁটা। জোরে কোন কয় ফোঁটা? আস্তে 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 7 ফোঁটা। তাহলে 3 বার পেশাব করছে 3 সপ্তাহ, তাহলে 21 ফোঁটা পেশাব যদি আন্ডার প্যানত পড়ে আর ফুল প্যানত পড়ে, হয়তো যন্ত্রের তাপে শুকা দেবে, কিন্তু শুকা গেলেও তার ভিতরে জীবাণু মরবি না। কারণ পেশাব যত শুকাবি ওর জীবাণু তত টাটকা হবে। তা এখন ওই জীবাণু কী করবি? কুড়ি যাবি। ওরা খুঁজতেছে রাস্তা কোনটা ভাই, দেখে যে যেটা যে পেশাব করছে ওরই ভিতরে একটা লাইন আছে, ওই লাইন দিয়ে আস্তে 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 ঢুকে একের গোড়ার যায়, বুঝছেন, একের যন্ত্রের গোড়ার যায় যে রগগুলো আছে,
এই রগগুলো আস্তে আস্তে কাটে দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে বেলা মাছের মতন চেতে না। হাসতেছেন হাসতেছেন, ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবি না রে। এই যুবকেরা, ঢিলা পোশাক পরবে, ঢিলা পোশাক পরবা, ঢিলা জামা পরবা, আর টাকনু জীবনে যেন থাকে না, টাকনুর উপরে পরবা। মেয়ে মানুষ টাকনুর তলে কাপড় পরবে, আর পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে। জোরে কর কথা ঠিক কিনা? নাভির উপরে ফুল প্যান্ট পরবা, নাভির উপরে, টাকনুর উপরে চলে আসবে, নাভির উপরে আসবে। এভাবে তোমরা পুরুষেরা পোশাক পরবা, পোশাকটা ঢিলা ঢালা হবে, বসে থেকে সুন্দর করে পেশাব করা যাবে, পেশাব করার পরে আবার সব কিছু করা সম্ভব। এরকম ঢিলা ঢালা যাকে বলা হয় লেবাসুত তাকওয়া, এমন পোশাক পুরুষের পরার দরকার আছে না নাই? আপনার 17 বছর একটা বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে। এখন আপনি বলেন আপনার মেয়েটাকে আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? এটি কে করলো পরিমণি? তুই ওই বিয়া করেন, তুই পরিমণি কি বুঝিস? না না, এই ইয়ার কি তো, এটা কোরআনের মাহফিল। আপনারা বলেন আপনার মেয়েকে আপনি কি বানাবেন, ফাতেমা না পরিমণি? পরিমণি লুঙ্গি ড্যান্স দেয়, পরিমণি লুঙ্গি ড্যান্স। আরে ভাই, দেখা মানে ফেসবুক চলালে সব বোঝা যায়। এটা আমির হামদা কি যেন একটা কষে, ভাইরাও হসে ভাই। যাই হোক, আমার মেয়েকে আমি কি বানাবো সিদ্ধান্ত তো আমাকে নেওয়া লাগবে। আপনার মেয়েকে যদি আপনি ফাতেমা তৈরি করেন, তাহলে নবীর কাছে যান। আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি, এইটা কখনোই মনে করবা না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার কাছে বসে বলতেছে, বাবা আমি জান্নাতে যাবার চাই, তাহলে জান্নাতের আমল কি আপনার কাছে শুনতে চাই। রাসূল বললেন, ফাতেমা, নারীদের 1 নম্বর জান্নাতের আমল হলো পর্দা, 2 নম্বর আমল হলো বিয়ার পরে স্বামীর কথা মতো চলা, আর 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমাকে খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওড়নাটা আস্তে করে মাথার উপর দিয়ে ঘোমটা দিয়ে বলতেছে, বাবা এই মুহূর্ত থেকে আপনার ফাতেমা পর্দানিশী হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমিন। আল্লাহ নবী বলেছেন, আমার ফাতেমা এমন পর্দানিশী। মা খাদিজা বলেছে, ফাতেমা যখন জন্ম হলো, আমি তখন ফাতেমার দিকে তাকায় দেখি, আমার নিজের মেয়ের দিকে তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে জন্ম হয়েছে। আমি খাদিজা মা হইয়া ফাতেমার ইজ্জত পর্যন্ত কোনোদিন দেখতে পারি নাই। জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা এমন পর্দানিশী। জান্নাতুল বাকির মধ্যে তার কবর, কিন্তু কোন জায়গায় কবর দুনিয়ার কেউ বলতে পারে না। আমরা যারা হজ করেছি ভাই, জান্নাতুল বাকি জিয়ারত করবার গেলে পুলিশ আমাদের সঙ্গে সঙ্গে ঘরে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় যখন আমরা কবর জিয়ারত করলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে 2 ধাপ যখন সামনে গেছি, 4-5টা পুলিশ আমাদের সামনে গিয়ে বলতেছে, মামনু মামনু কুল্লু হারাম মামনু। আমি কইলাম, কে রে? মানে আর যাবারই দিবে না, ওই পর্যন্তই বর্ডার। আমরা চলে আসলাম, মনে কষ্ট হলো, কী জন্যে যাবার দিল না। তো দেখি মদিনার মসজিদে একজন মুরব্বী, ওনার বাড়ি হলো চাঁদপুর, কুমিল্লার চাঁদপুর ওনার বাড়ি। 40 বছর ধরে তিনি মদিনাতে আছে। উনি মদিনার মেয়রকে একটা দরখাস্ত লিখছে যে আমি মরে গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়। তো মেয়র ওনার দরখাস্ত গ্রহণ করছে, কিন্তু এখন চিন্তা করতেছে, আমি যদি বাড়িতে যাই, বাড়িতে গেলে যখন মরণ হয়, তাহলে তো জান্নাতুল বাকিতে আমার কবর হবে না। রাসূল বলেছে, জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে, জান্নাতুল ফেরদাউসের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। ধরে করে সুবহানাল্লাহ। এই আশায় লোকটা বাড়িতে আসে না। যদি কোনো ছেলে মেয়ে দেখবার চাই, সে বলে আমি তোর টাকা দিচ্ছি, ভিসা করে আমার কাছটা দেখা করা যায়, আমি বাংলাদেশে যাওয়া পারবো না। আমি মুরব্বী বললাম, মুরব্বী এত বছর হলো মদিনাত আছেন, আমি যে জান্নাতুল বাকির পূর্ব কোণার যাবার চাইলাম, পুলিশ মামনু মামনু করে খেদাই দিল। কারণ কি? বলে, হুজুর আপনি জানেন না, ওই পূর্ব কোণার কোনো এক জায়গায়, পূর্ব কোণার কোনো এক জায়গায় ঘুম পাড়তেছে নবীর মা ফাতেমা।
মুরব্বী যখন বলেছে নবীর মা ফাতেমা, আমি হাত ধরে বললাম মুরব্বী নবীর মা না, বলেন নবীর মেয়ে ফাতেমা। মুরব্বী বলতেছে আপনারা কিছুই জানেন না। আমি বললাম জানি না মানে নবীর 4টা মেয়ে, একটা রোকেয়া, জয়নাব, কুলসুম আর ফাতেমা। মুরব্বী চোখের পানি নিয়ে বলে ও মৌলানা, তাহলে আপনি জান্নাতুল মসজিদ নববীর উপর তলায় চলেন। আমাকে মসজিদ নববীর উপর তলায় নিয়ে গেল। পূর্ব সাইডে একটা মক্তব মানে কিতাবের ঘর। ওই ঘর থেকে একটা কিতাব নিয়ে আলো, ওফাউল ওফা একটা কিতাব, 144 পৃষ্ঠা বের করে বলতেছে এখন পড়েন তো এইখানে কি লেখা আছে। ওইটা পড়তে গিয়ে দেখলাম আল্লাহ নবী বলেছেন আয়েশা ফাতেমা আমার মেয়ে। এটা দুনিয়ার সবাই বলতে পারে, কিন্তু আমি বলতে চাই আয়েশা ফাতেমা হইল আমার মা। হাসান হোসেন 2 ভাই নবীর কাছে বসে আছে। আল্লাহ রাসূল বলতেছে আমার মেয়ের নাম হলো জয়নাব, আমার মেয়ের নাম হলো কুলসুমা, আমার মেয়ের নাম হলো রোকেয়া। এই কথা 3 বার বলছে। আমার মেয়ের নাম কুলসুমা, আমার মেয়ের নাম জয়নাব, আমার মেয়ের নাম রোকেয়া। 3 বার। কয়বার? হাসান হোসেন বলতেছে আমরা যাই যাই আমরা যাই। কেন? বলে আমার মা গরিব বলে নবী নানা ফাতেমার কথা একবারও বলতেছে না। 3 বার 3 মেয়ের নাম করলো। আমার মাও গরিব দেখে মেয়ে না। আল্লাহ রাসূল ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বললো নানু ভাই, ও নানু ভাই, তোমাদের মা হলো আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। কেন মা? কি কারণে মা? ওই হাজির সাহেব আমাকে কিতাব বের করে দেখায় দিল। এটা আবার কি স্লিপ দিলেন বাদান? মহিলারা চলে যাচ্ছে। ফের ওয়াজ মহিলাদেরই হচ্ছে, আবার চলে যাচ্ছে। তা এরা এই স্বামীর খেদমতের কথা শুনলে আর পর্দার কথা শুনলে এরকে কলজাতে আগুন ধরে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবি, একটা মহিলাকে আর বেপর্দা হওয়ার সুযোগ দেওয়া হবে না। জোরে কথা কর না কেন? ওরাই দেখবেন কোরআনের বিরুদ্ধাচরণ করবি। কয় না রে এই দাঁড়ি পল্লা থবি না, ধানে সেও মারা লাগবি রে, কারণ এই সব দাঁড়ি পল্লা তো পর্দা এমনভাবে করবি। এই আচ্ছা ঠিক আছে, 5টা মিনিট। আমার মা বোনের যারা পর্দায় বসে আছেন, আমার সামনে যারা বসে আছেন, আজকে গোরস্থানের মাহফিল, বাপ মা দাদা দাদি যাদের কবরে গেছে, কবরে আমাদের সবাইকে যাইতে হবে ভাই। এই গোরস্থানকে মহব্বত করে কে কি পারবেন আল্লাহর হস্তে একটু দান করেন। বাবার জন্যে, মায়ের জন্যে, দাদা দাদির জন্যে যারা কবরে গেছে, আমি নিজেও কবরে যাব, সবাইকে কবরে যাওয়া লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিল্লাহি তাকবীর। সুজন গোরস্থানের জন্য 500 ইট দিবে, ধরে কারণ মারহাবা। আজকে প্রথম দেখতেছি ভাই, এ কারণেই পরপর 3 বার তাকাইছি আপনার পরিচয় জানার জন্যে। আপনি এই যে আজকে সামনে আইছেন, আপনাকে কোনোদিন সামনে আমি দেখি নাই। ওসমান গনি সুন্দর করে বলতেছে কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখছে। বলে কয়বার দেখছে? 3 বার। রাখাল বলতেছে আমি সামনে কেন আসবো? আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমার সামনে আসার কি দরকার? আমি বারান্দার নামাজ পড়ে শান্তি পাই, কারণ বারান্দার একটা মজাই আলাদা। আপনার বারান্দা ভালো লাগে না মসজিদের মধ্যে ভালো লাগে? দেখবেন কতগুলো মুসল্লি আজান দেওয়ার পরে আসে, কিন্তু ভিতরে ঢোকে না। আর ধান্দা খালি শেষ কাতারে থাকবে। জোরেগণ ঠিক কিনা? মানে সালাম ফিরালি কিভাবে বের হবি এই চিন্তা সবসময় করবে। রাখাল বলতে আজকে সামনে আসার কারণ হলো দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্য আজকে সামনে কাতারে আইছি। ওসমান গনি বলতে যে ভাইজান আপনি সামনে আইছেন দেখার জন্য, আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতে যে কেন হবে না, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখার জন্য এসেছি, আমি দেখেই চলে যাব। ওসমান গনি কান্দার বলে ভাই আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্য হয় নাই। রাখাল বলতেছে তাহলে তোমার চোখের মধ্যে মনে হয় সমস্যা আছে। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় নামাজের মালিক আল্লাহর সাথে দেখা হবে? তাহলে রাসূল কেন বললেন as-সালাতু মিরাজুল মুমিনিন? নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস কিতাবুল ইহসান
আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কেউ যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখবার না পায়, আল্লাহ যে তাকে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আমরা যখন মসজিদে নামাজ পড়ি, আমাদেরকে আল্লাহর সাথে দেখা হয়? কথা কয় না, কথা কন। আচ্ছা, আমাদের দেখা হয় না, কিন্তু আল্লাহকে আমাদের দেখবার পায়? পায় না? না, চিন্তা করে দেখেন, প্রধানমন্ত্রী যদি আপনাকে ডাকে, ডক্টর ইউনূস সাহেব যদি আপনাকে বলে যে 40 পাড়ার 40 জনের সাথে আমি দেখা করবো, তারকে যাওয়া আসার সব খরচ আমি দিয়ে দেবো গণভবনে, বা ওই যে এখন যে জায়গা তুই আছে ওই ভবনের মধ্যে দেখা করবো, তা আপনারা বলেন তো কেমন অবস্থা করে যাবেন? খুশি হবেন না বেজার হয়ে যাবেন? আপনার কি সবচেয়ে ভালো জামা পরবেন না খারাপ জামা পরবেন? হ্যাঁ, দেখছেন, একটা উপদেষ্টার সাথে দেখা করার জন্য আপনি ভালো জামা পরে যাবেন, তাহলে মসজিদ আপনি গামছা কাউদ্দে আসেন কে? হ্যাঁ, আমার এক চাচা সম্পর্কে গামছা গাওয়াতে আসতেছে, আমি বললাম চাচা গামছা, তুই ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা খালি গামছার কথা বলতে আপনি এত গরম, তো তুই মৌলানা তো বাজে করে, তুই ফতুয়া দে, গামছা গাওয়াতে নামাজ হবি না। আমি বললাম চাচা এই গামছা গাওয়াতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা কয় এই বছরই 5টা পাঞ্জাবি কিনছি রে। তুই কি মনে করিস গামছা গাওয়াতে বিয়ের বাড়ি যাওয়া যাবি? গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা সেই গরম, ওয়াজ করে তোর মাথা নষ্ট হয়েছে, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা গাওয়াতে যায়। তাহলে আপনি জামাইয়ের দাম বুঝলেন, বিয়ের গুরুত্ব দিলেন, আর আল্লাহর গুরুত্ব দিলেন না। আপনি যদি এই বছরে 5টা জামা না বানাতেন তাহলে কথা ছিল, কিন্তু বানাইছেন 5টা, ওইগুলো জামা পরে জামাইয়ের বাড়িতে যাবেন, বিয়ের বাড়িতে যাবেন, আর আল্লাহর ঘর মসজিদে গামছা গাওয়াতে আসেন। আপনি কোনো মন্ত্রীর বাড়ি যাওয়ার পারবেন না, এমপির বাড়ি যাওয়ার পারবেন না, সমস্ত বাদশার বাদশাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, জোরে বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিবেন। ওসমান গনি বলতেছে ভাইজান এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয়নি। রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদারেরা, এই আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। একথা কার? তাহলে কি মনে করতেছেন সত্যবাদী কারা? এই সত্যবাদীর সাথে হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর সঙ্গে হও। তাহলে আপনারা সত্যবাদী বলতে কোন দলক বুঝতেছেন? যেই দল মানুষের কথা কয় না আল্লাহর কথা কয়, কোনটা সত্যবাদী? কোরআনের আয়াত তেলাওয়াত করে দেখবেন কি বলে কারি সাহেব শেষে কি বলে, সাদাকাল্লাহুল। তাহলে কোরআনের কথার চাইতে সত্য কোনো কথা আছে? কোরআনের দলের চাইতে ভালো কোনো দল আছে? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলতেছে সত্যবাদীর সাথে হও। ওসমান গনি রাখালে হাতটা ধরে বসে আছে, মনে বড় আশা, নিজের যোগ্যতায় আল্লাহকে দেখতে পাই নাই, আজকে এমন একজন মানুষ পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। ভালো মানুষ সবসময় সবাইকে ভালোই মনে করে, ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর যখন জামাতের সময় হয়েছে, নামাজের যখন জামাতের সময় হয়েছে, তখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। মসজিদ যখন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানি হলো নেতা, আর নেতাকে মসজিদের দরজা দিয়ে আসা লাগবে না, মেহরাব থেকে একটা ছোট্ট দরজা থাকবে, আর দরজার ওই পারে নেতার রেস্টরুম থাকবে। যখন মুয়াজ্জিন আকামত দেবে তখন নেতা ওই মেহরাবের দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ। এখনকার ইমামগুলো তো অধিকাংশ চামচা বোঝেন না, মাসের 2 তারিখ বেতন দেয়নি, বউ খালি বলতেছে কি একবার সারা মাস নামাজ পড়ালে এখনও যে বেতন দিল না, তো ঠিক আছে কিসের ধর্ম আসবে?
কেশর বলে কে চাচা 1 মাস যায় 2 দিন যাচ্ছে বেতন। কয়বারে তোমার কথা মনে নেই বা, ঠিক আছে শনিবার দিন জোহরের পরে দেবো যাও। ইমাম যা বউক বলতে তুই কী করিস, হর দাম নাই, শনিবার দিন জোহরের পর আমাকে বেতন দিবি রে, তোর যা যা দরকার চিন্তা কর, তালিকা কর। বউ সব তালিকা করে শনিবার দিন জোহরের নামাজের সময় 2 ব্যাগ দিছে আর তালিকা দিছে। ইমাম সাহেব 2 ব্যাগ তালিকা নিয়ে জোহর নাচ পড়ে কেশিয়ার বাড়ি গেছে। চাচা ও চাচা বাড়িতে আছেন? কেশিয়ার বউ বলতেছে তোমার চাচা তো বগুড়াত গেছে। কে চাচা বগুড়াত গেছে মানে? হঠাৎ একটা বিপদ, কী করবো কও, বগুড়াত গেছে। ইমাম কয় 2 ব্যাগ বাজারের তালিকা। চাচি চাচা কিছু কয়ে গেছে? বলে কি বলবে? বলে মাসের বেতন। আরে বাবা তোমরা অধৈর্য কেন বলে, আজকে দিবার পারিনি কাল দিবি, অসুবিধা কি? ইমাম মনে মনে আজকে দিবার পারিনি কাল দিবি, কিন্তু আমার খবর কি রে? এখন যাই হোক ইমাম এতিমের মতন চারিদিকে ঘুরে টুরে একেবারে আসরের সময় মসজিদ গেছে, যে মেম্বরের সাইডে 2 ব্যাগ থসে, চিলটা পকরত আছে। আসরের নামাজ 4 রাকাত, 1 রাকাত ভালোই পড়ছে, 2 রাকাত ভালো পড়ে আত্মাহিতুর বৈঠক দিয়ে উঠে 3 রাকাতে যখন সূরা ফাতিহা পড়তেছে, শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভেতরে শয়তান বলতেছে ইমাম সাহেব তোমার বউ কিন্তু বটিলে বসে আছে, আজকে কি বাজার করবে? 2 ব্যাগ থুসে পকরত বাজারের তালিকা আছে। ইমাম সাহেব যে 3 রাকাত নামাজ আছে ওটার খেয়াল নেই, বুঝলেন? ওই বাজারের খেয়াল হচ্ছে 3 রাকাত না 4 রাকাত রে, 3 রাকাত না 4, এই মনে করে 4 রাকাত মনে করে যেই বসিছে ভাই, 1 মাস হলে আর লোকমা দিবার পারেনি, সেই রকম সাইজ হয়ে আছে। যেই বসিছে সমস্ত আল্লাহু আকবার, ইমাম লোকমায় লাভদা খাড়া হয়ে চিন্তা করে আল্লাহ এটা কি হলো রে? 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে সবাই চলে যায়, ইমাম শরমের বের হয় না। এক মুসল্লি বলতেছে হুজুর আমি খেয়াল করে দেখছি প্রত্যেক মাসের শেষের দিকে আপনার ভুল হয় হুজুর। কারণ বলে আমরা চামচা ভাই, কেশের ওপর মাতব্বরি করার মতন ক্ষমতা আমাকে নাই। কোরআন যে যখন বাংলাদেশ চলবে ওই সময় জালেমদেরকে মসজিদের কোনো দায়িত্ব রাখা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা জালেমকে মসজিদের সাইড দিয়ে আসতে দেওয়া হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়িস, মসজিদের কমিটির মধ্যে তোর নাম থাকবে। জুম্মার দিনে সবার শেষে আগে যাই, তুই হবু সভাপতি, এগুলা দিন শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন যখন চালু হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। উমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বারবার এভাবে তাকায় দেখতেছে। কে রে? ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। রাখাল কয় কে রে? যেই মাত্র বলেছে মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিছে। হাত ছাড়াতে বলতেছে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যে তো তুই কানা, এই জন্যেই এত বছর হলে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হ্যাঁচকা দিয়ে বলতেছে এই পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? এতক্ষণ সে তোর হাত ধরেছিল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলে এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে পাগল রে, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলি সে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল কান্দে, শুধু কান্দে আর বলে বারান্দার নামাজ পড়ি, ভিতরে নামাজ পড়ার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই দামি দামি সাহাবীর মধ্যে আমি কেমনে ঢুকবো ভাই? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই, শুধু হযরত ওমরকে দেখার জন্যে
কিন্তু কাতার থেকে প্রত্যেককেই যদি মেহরাবে দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দে শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। পড়ে গিয়া কাটা মুরগির মতন বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা স্থ মেরে গেছে, চুপ হয়ে গেছে। বেটা কয় কি যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই উমরকে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সব সাহাবী বলতেছি, আমির আল মুমিনিন, রাখাল আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এমন কথা বলার পরে আপনি তো কিছু না বলে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাওয়ার কারণ কি আমরা জানতে চাই। ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখান থেকে প্রমাণ হলো কোরআন খালি ওয়াজ শোনার কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে গ্রহণ করার কিতাব। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে মানুষের তৈরি কোনো মতবাদ এই বাংলার জমিনে আর চলতে পারবে। একটু চান্সলে দেখি তো, আগামীতে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সব দেখাই হলো শেষ। কি দেখেননি কন? আপনার দেখেননি ভাইজান? নাঙ্গল দিয়ে চাষ করছে, ধানের আবাদ হচ্ছে, এখন ধান নৌকাত করে ওই পার লিয়ে যাচ্ছে, নৌকাত করে ধান লিয়ে দেয়, লাফা লাগবে ভাই রে, এখন কি দিয়ে লাভবেন? আমি আর করলাম না। এখন মাপার যন্ত্র যদি ডানি পল্লায় হয়, সব দেখার দিন শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাই। এটা কি লেখছে রে? ইস্তেমা হবে 19-20-21 তারিখে ধনুট পূর্ব বরণশাহীতে ইস্তেমা হবে। আপনাদের সকলের দাওয়াত। ভাই কিছু বলবেন? এই এদের সালাম অমিনকাসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाए केराम, असहाबे केराम, ताबिने केराम, तबा ताबिने केराम, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ
আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ গো, গত বছর যে মাহফিল ছিল এইখানে, আল্লাহ মাহফিল আসতে পারি নাই, মায়ের কাছে থেকেছিলাম তাহাজ্জুদে রক্তে, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ বহুদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসব, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশ দিয়ে হেঁটে গেলে মা জুতার শব্দ শুনে বলে, বাজান আমি ঘুমাই নাই। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, মা নাই রে, মা যার নাই দুনিয়াতে তার কেউ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে বলেছে। আল্লাহ আমাদের মধ্যে যাদের দরদে মা কবরে চলে গেছে, আল্লাহ 40 পাড়ার গোস্থানে যাদের মা কবরবাসী হয়েছে, সব মায়ের কবরকে জান্নাত বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, বাবা নাই রে দুনিয়াতে, বাবা নাই, এতিম হয়ে কবরে চলে গেছে। আল্লাহ আমাদের বাবা যাদের কবরে চলে গেল, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই 40 পাড়ার গোরস্থানকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগায় দিছে, তাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সকলকে মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আলেম ওলামা, হাদিস সাহেব, মুরব্বী সাহেব, যুবক, কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যে পথে চললে আল্লাহ খুশি হবে আমাদেরকে সেই পথে আল্লাহ কবুল করো। কোরআনের পথের কর্মী হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ভারতের চক্রান্ত থেকে আমাদের গরিব বাংলাদেশকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহ আজকে সিরিয়া মুক্ত হয়ে গেছে, আমরা চাই অচিরে ফিলিস্তিনকে আল্লাহ তুমি স্বাধীনতা দাও। আল্লাহ খুশি খুশি মাসুম বাচ্চারা জীবন দিল আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে বিজয় দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন করতেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেক বছর আমার এই ভাইজানেরা যেন 2 দিন পাবে কোরআনের বাগান লাগাতে পারে এমন ইমানি শক্তি 40 পাড়াকে দান করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।